বাবা, এটা আবার কি শুনছি, শেষমেশ নাকি বিয়ের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে গেল, সেটাও আবার ডিভোর্সের আগে। এটাও আবার সম্ভব? এটা নাকি একটা ভদ্র ফ্যামিলির কালচার, যেখানে আগের হাজবেন্ডের সাথে ডিভোর্স পর্যন্ত এখনো হলো না, অথচ মানে নতুন বিয়ের ডেট পুরো ফাইনাল করা হয়ে গেল। বন্ধুরা, তো কার বিয়ের ডেট বলছি তোমরা আশা করছি বুঝতেই পেরে গেছো। রিনার বিয়ের ডেটের কথা বলছি বন্ধুরা। কোথা থেকে জানলাম, কিভাবে জানলাম, সমস্ত তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো। তার আগে বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর মেইন প্রসঙ্গে যাওয়ার আগে একটু তোমাদেরকে রিনার কালকের ভিডিওটা সম্পর্কে বলে নিই। আচ্ছা, ওটা যেহেতু ব্লগ ভিডিওর কমেন্ট সেকশন ঠিক কি কারণে অফ করে রেখেছিস রিনা? প্রথম প্রশ্ন তোর কাছে আমার এটা রইলো। দেখ, শর্ট ভিডিওর কমেন্ট সেকশন তো তুই অফ করে রেখেইছিস, কারণ কি তুই বুঝতেই পারছিস যে এইগুলোতে তোর ঠিক কি কি কমেন্টস আসতে পারে। কারণ তুই এতটাই একটা ভালো মেয়ে এবং তোদের ফ্যামিলি এতটাই একটা ভদ্র এবং বন্ডিং ফ্যামিলি, যেখানে কিনা তোর কাছে ওই শর্ট ভিডিওর কমেন্ট সেকশন খোলা রাখলে অজস্র ভালো কমেন্টস তোর কাছে যেত। তুই অত ভালো কমেন্টস না হজম করতে পারতিস না, সব বদহজম করে বের করে দিতিস। ওই জন্য আগে ভাগেই জেনে বুঝিয়ে কিন্তু তুই তোর কমেন্ট সেকশন অফ করে রেখেছিস শর্ট ভিডিওর। কিন্তু বড্ড আশ্চর্যের বিষয়, তুই এদিকে বলছিস যে আমি তো এটা ব্লগ হিসেবে দেবো, তাই 1 মিনিট 39 সেকেন্ডের ভিডিওটা তোমাদের সামনে দিচ্ছি। তো ব্লগ ভিডিওর কমেন্ট সেকশন ঠিক কি কারণে তুই অফ করে রেখেছিস? কারণ কি তুইও বুঝতে পেরেছিলিস যে আমি যে জিনিসটা করতে চাইছি এবং যে জিনিসটা করার জন্য আমি বেরিয়েছি, সেটা কোথাও না কোথাও হাওয়া হয়ে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পৌঁছেই যাবে। সেই কারণে আগে ভাগেই আমি আমার কমেন্ট বক্সটা অফ করে রাখি। বন্ধুরা, তোমাদের এই জায়গায় কোথাও ডাউট লাগেনি যে ও এদিকে মুখে বলছে যেটা একটা ব্লগ ভিডিও, তাহলে ওর ব্লগ ভিডিওর কমেন্ট সেকশন কেন অফ করে রাখলো? প্রতিদিনের ডেলি ব্লগ ভিডিওর কমেন্ট সেকশন কি ও অফ করে রাখে? অফ করে রাখে না। তাহলে এটা কেন অফ করে রেখেছে? বন্ধুরা, অ্যাকচুয়ালি তোমরা একটা বিষয় খুব ভালো করে দেখো, নিউ মার্কেটে যাওয়ার ভিডিও আমরা কি আজও পর্যন্ত পেয়েছি? হ্যাঁ, দালাল কি বলেছিল ওই ভিডিওটায়? অন্যদিকে মোড় ঘোরাবার জন্য দালাল বলেছিল ও রিনা নাকি তার ভিডিও সংক্রান্ত বিষয়ে নানান রকম জিনিসপত্র কেনার জন্য নাকি কলকাতায় গিয়েছিল, নিউ মার্কেটে গিয়েছিল। তাহলে সেই ভিডিও যদি সে শুট করে থাকতো, তাহলে আমাদের সামনে কেন দিল না? বন্ধুরা, বুঝতেই পারছো তার কারণটা নতুন করে বলার কিছু নেই। কারণ কি, ওরা অ্যাকচুয়ালি ওখানে কোনো রকম কোনো ব্লগ শুট করেইনি। ওদেরকে মানে ঘটনাক্রমে কোনো ভিউয়ার্স দেখতে পেয়ে গিয়ে কোনো এক দিদিভাইকে জানান দিয়েছে, এবং সেই থেকে আমরা সেই বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। সেখানে রিনা যেহেতু ব্লগ করেইনি, কি করে আমাদের সামনে ব্লগটা দেবে বলো তো? সেখানে দালাল মানে কি বলবো, ওভার এক্সাইটেডমেন্ট হয়ে এই জিনিসগুলো কিন্তু বলে ফেলেছিল। এইবার আসছি কালকের রিনার ভিডিওর মেন কথা। আচ্ছা, মিটিং হার্বাল একটা, আমি নাম নিচ্ছি না, একটা প্রোডাক্টের মিটিং, সেটাও আবার কোথায়? কমিউনিটি হলে। খুব ভালো কথা, একটা মিটিং অ্যাটেন্ড করেছে। নাম নিচ্ছি, নাম নিলে আশা করছি কিছু হবে না। হার্বাল প্রোডাক্টের যেটা খায় সেইটার জন্য একটা মিটিং আয়োজন করা হয়েছিল, সেই মিটিংয়ে এই রিনা গিয়েছিল। আচ্ছা, মিটিংয়ে তো অনেকেই যায়। মিটিং মানে একটা সিরিয়াস কোনো বিষয় নিয়ে সেখানে আলোচিত করা হবে, কিন্তু সেখানে যেতে গেলে স্যার ম্যাডামদের দেখাবার জন্য যে আমি কতটা সুন্দরী, তার জন্য মানে একদম কাতান বেনারসি পরে সেখানে আমাকে যেতে হবে। এই যে রিনা তার ভিডিওতে কালকে বললো, ওই 1 মিনিট 39 সেকেন্ডের ভিডিওটাই বললো যে যেহেতু এখানে স্যার ম্যাডাম আসবে, তো তাই জন্য একটু সেজে গুজে এসেছি। তো এই জিনিসটা সত্যিই মানতে পারলাম না। দেখ রিনা, সত্যিই মানতে পারলাম না। কারণ যেটা পরে মানে নর্মালি যাতায়াত করবে, কিংবা একটা এমন ক্যাজুয়ালি ড্রেস পরবো যেখানে গিয়ে আমি ওখানে স্যাররা ম্যাডামরা যে জিনিসটা আমাকে বোঝাবে সেই বিষয়টাই আমি মানে কমফোর্টেবল ফিল করবো সেই ড্রেসটা পরে। কিন্তু রিনা এমন একটা ড্রেস পরে গেছে, এটা কিন্তু কখনোই কোনো মানে কোনো কোম্পানির মিটিং, যেটা আবার কিনা স্বাস্থ্যসম্মত কোনো মিটিং, হার্বাল প্রোডাক্টের কোনো একটা মিটিং, সেইটার জন্য এইরকম ড্রেস পরে কখনোই কিন্তু কোনো মানুষ মিটিং অ্যাটেন্ড করতে পারে না। বন্ধুরা, সেখানে রিনা অজুহাত স্বরূপ বলে দিল যে যেহেতু স্যার ম্যাডামরা আছে সেই কারণে এইরকম ধরনের একটু সেজেছি। সত্যি রিয়েলি স্যার ম্যাডামদেরকে দেখাবার জন্য তুই এরকম কাতান বেনারসিটা পরেছিস? আর একটা কথা, এই কাতান বেনারসির কথা বলতে গিয়ে একটা কথা তোকে জিজ্ঞাসা করতে খুব ইচ্ছা করছে রে। যেই মানুষগুলো তোকে এই কাতান বেনারসিটা দিয়েছিল, তার রিকোয়েস্টটা তো তুই মানতে পারিসনি, একবারের জন্য ভেবেও দেখিসনি। মানা তো অনেকটা দূরে থাক, অথচ সেই মানুষগুলো দেওয়া জিনিসটা তোর আজকে পড়তে লজ্জা করলো না? যে সেই মানুষ দুটো অনেক দূর থেকে তোর কাছে এসেছিল অনেক কিছু আশা নিয়ে, সংসারটা যাতে জোড়া লেগে যায়,
অথচ তাদের কথা তো তুই কোনো রকম কোনো মানলেই না, অথচ তাদের দেওয়া শাড়িটা পরে আজকে অ্যাকচুয়ালি মিটিংয়ে গেছলি নাকি সত্যিই মিটিং যাওয়ার নাম করে ওখানে জাস্ট 5 মিনিট দাঁড়িয়ে বাদবাকি সময়টা মানে নতুন বয়ফ্রেন্ডের কোনো রিলেটিভ বলো, কোনো বন্ধুর বলো, কোনো কারোর বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়ি তুই অ্যাটেন্ড করেছিলিস। সেই কারণেই একদম সেজে গুজে বেরিয়ে এদিকেও তুই দেখাতে পারলি যে দেখো আমি কোথায় এসেছি, কেউ দেখতে পেলেও তোকে কেউ কিছু বলতে পারবে না, আর ওদিকেও তুই তোর এই দাঁত ফোগলার সাথে লুকোচুপি করে কাজটা মিটিয়ে নিলি। তো বন্ধুরা, তোমরা কেউ বুঝতে পারলে না এই কাতান বেনারসিটা ঠিক কবেকার কাতান বেনারসি না। অনেকেই হয়তো বলতে পারো যে এই কাতান বেনারসিটা হচ্ছে যেটা দাদার বিয়ের সময় নিয়েছিল। একটু মনে করে দেখো, দাদার বিয়ের সময় যে কাতান বেনারসিটা নিয়েছিল সেটা কিন্তু নীল কালারের ছিল, নীলের সাথে আর একটা অন্য কালার ছিল। এই ইয়েলো কালারের যে কাতান বেনারসি এটা কিন্তু জলপাইগুড়ি সেই কাকু কাকিমা এই রিনাকে দিয়েছিল, যখন কিনা শুধু জলপাইগুড়ি থেকে রিনাকে শুধুমাত্র অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে তারা নিজের মেয়ের মতো করে বোঝাবার জন্যই কিন্তু রিনার কাছে এসেছিল, যাতে রিনা দীপদার সাথে সংসারটা আবারও নতুন করে করে। কারণ কি, তারা তখন ভেবেছিল যে হয়তো সে একটা ভুল করে ফেলেছে, সেই ভুলটা হয়তো কোনো গুরুজন এসে তাকে ভালোভাবে বোঝালে সেই ভুলটা সে হয়তো সংশোধন করে নেবে। কিন্তু তারা হয়তো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি যে রিনা কতটা খতরনাক একজন মহিলা। এটা কিন্তু হয়তো ওই জলপাইগুড়ি কাকু কাকিমাও বুঝতে পারেনি। তো রিনা তাদের কথা মানতে তো পারলি না, অথচ তাদের দেওয়া বেনারসি মানে কাতান বেনারসিটা পরে দাঁত ফোগলার সাথে বাইকে চড়ে বেশ ঘুরতে বেশ মজাই লাগলো না? ও অনেকে দেখে আমাকে মানে এই ভিডিওটা দেখে আমার কমেন্টস করবে, তুমি কি নিজের চোখে দেখেছো? ও নিজের চোখে তো অনেক কিছুই দেখা যাচ্ছে না, নিজের চোখে অনেক কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি যে ঘটনাটা সত্য তার প্রমাণ তোমরা আশা করছি অনেক দিক থেকে পেয়ে যাচ্ছ, এবং সেই প্রমাণগুলো চোখে আঙুল দিয়ে দেখতে পেয়ে যাচ্ছ বলেই কিন্তু আমাদেরকে স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করার মতো প্ল্যান করা হচ্ছে। না হলে একটা কথা ভেবে দেখো, অনেক আইডি তো আছে, অনেক আইডি আছে, বেছে বেছে কিন্তু 2-3টা আইডি কি স্ট্রাইকটা দেওয়া হলো। কারণ কি জানো তো, তারা সত্যি অরিজিনাল তথ্যগুলো ভিউয়ারদের সামনে পৌঁছে দিচ্ছে, এবং সেটাই হয়ে যাচ্ছে রিনার সব থেকে বড় জ্বলন। কারণ এরকম অনেক বাজে মন্দ কথা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, কিন্তু তাদেরকে নিয়ে কিছুই করছে না। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে স্ট্রাইকটা দেওয়া হচ্ছে, যেমন আরস ভাই সেই অরিজিনাল তথ্যটা সবার সামনে তুলে ধরছে বলেই রিনার এতটা জ্বলন ধরছে, এবং সেই কারণে সেকে কি করে মানে আরস ভাইকে কি করে দমন করা যায় সেই প্ল্যান কিন্তু রিনা দিন রাত করে চলেছে, যেরকমটা আমাদেরকেও স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করবার জন্য। সমস্ত কিছু যে তোমাদের চোখের সামনে প্রমাণ তুলে এনে দিতে হবে এটার কোনো মানে নেই। আর অ্যাকচুয়ালি তোমরা যারা প্রমাণটা চাও তারা বুঝতে পেরে গেছি তারা অ্যাকচুয়ালি কি চাও। আমরা তোমাদের প্রমাণ দেওয়ার জন্য কোনো রকম কোনো ছবি, কোনো রকম কোনো স্ক্রিনশট, কোনো রকম কোনো বিষয় ভিডিও ক্লিপ তোমাদের সামনে দিই, এবং সেইটা দেখে রিনা আবার আমাদের স্ট্রাইক দেয়। তোমরা এই বিষয়ের জন্য আমাদের কাছে এসে কমেন্ট করো যে তুমি কি নিজের চোখে দেখেছো, তুমি এই প্রমাণ দাও, তুমি ওই প্রমাণ দাও। প্রমাণ দিতে পারবো না, কারণ প্রমাণ দিতে গেলেই তো নিজের আইডিকে হারাতে হবে, তো সেটা তো আমরা কখনোই করতে পারি না, তাই না? তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, তোমার এই যে বললো যে ওই মিটিংটা অ্যাটেন্ড করতে গেছিল এবং সেখানে জাস্ট কয়েকটা সেকেন্ড আমাদের সামনে শেয়ার করা হলো, আমার কাছে বড্ড অদ্ভুত লাগলো। এটা তো একটা নর্মাল ব্লগ হতে পারতো, তাই না? এটা একটা নর্মাল ব্লগ হতে পারতো, যেরকমটা রিনা তার মামার বাড়ি যাচ্ছে, যেরকমটা রিনা তার বৌদির সাথে বৌদির বাড়ি যাচ্ছে, সেরকমটা বাড়ি থেকে সেজে গুজে একদম বেরোনো। বা সব থেকে বড় কথা, এই যে আজকে মিটিং, এই মিটিংয়ে মনায় কেন উপস্থিত নেই, এই মিটিংয়ে মনায় কেন উপস্থিত নেই, এটা একটু জানতে ইচ্ছা করছে, বড্ড বেশি জানতে ইচ্ছা করছে। কারণ যতদূর জানতাম এই মনায়ও কিন্তু এই হার্বাল প্রোডাক্টটা খায়। কারণ কি, এই হার্বাল প্রোডাক্টটা যখন অর্ডার দিয়ে এনেছিল তখন কিন্তু রিনা বলেছিল যে এটা কিন্তু ওই মনায়ের নামেই অর্ডার দিয়ে আনানো হয়েছে, যে আমার নামে কেন আনাবো, যেহেতু তোর নামে আনা হয় তো তুই আন, পেমেন্টটা আমি করে দেবো। তাহলে সেখানে আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই হার্বাল প্রোডাক্টের মিটিংয়ে এই মনায় কেন উপস্থিত নেই, একটু জানাতে পারবি রিনা? সত্যি তুই জানাতে পারবি? না, মনায় হয়তো উপস্থিত ছিল, কিন্তু মনায় যেই টাইমে গেছিল সেই টাইমে রিনা গিয়ে উপস্থিত হয়ে উঠতে পারেনি, বা রিনা খুব সকাল সকাল মিটিংটা ওই 4-5 মিনিট অ্যাটেন্ড করে তারপর সে তার গন্তব্যস্থলে চলে গেছিল, সেই কারণে যেই টাইমে মনায় এসছে সেই টাইমে রিনা আসতে পারেনি। বা এটাও হতে পারে যে হয়তো একসাথে এসছে কিন্তু ভিডিও শুট করার মতো সময় পায়নি, কারণ ওই কিছুক্ষণ টাইম বন্ধুদেরকে দেখাবার জন্য তুলে নিয়ে তারপর তো চলে গেছিল নিজের গন্তব্যস্থলে। বন্ধু, তোমরা জাস্ট এই কথাটা একবার ভেবে দেখো যে ওই হার্বাল প্রোডাক্টের মিটিং কিন্তু মনায়ও অ্যাটেন্ড করবে, তাই না? সেখানে
মনাইকে কেন আমরা দেখতে পেলাম না? মনাই মানে কিন্তু অরিজিনাল নামটা কেন আমি নিচ্ছি না, কারণ কালকের কমেন্ট সেকশনে পর্যন্ত একজন কমেন্টস করেছে যে ওটা রিনা নয়, ওটা এইটা। আরে বাবা, আমরা অরিজিনাল নাম নিই না, একটা ভিডিও ক্লিপ ইউজ করেছি তাতেই স্ট্রাইক দিয়ে দিচ্ছে। আর যদি নাম ধাম সমস্ত কিছু নিয়ে ভিডিওতে বলে দিই তা না জানি আর কি করবে আইডিটা। তোমরা একবার জাস্ট দেখো যে ও ওখানে গেল, অথচ আমাদের সামনে দেখালো না যে ও বাড়ি থেকে বেরোচ্ছে, ও টোটোই চাপছে। এমনকি ভিডিওটা ওইখানে এন্ড করার এত কি তাড়া ছিল বন্ধুরা, এত কি তাড়া ছিল। ওখান থেকে বেরিয়ে যথারীতি নিশ্চয়ই অটো ধরেছে বা টোটো ধরেছে, বা সেখান থেকে কিছু না কিছু বিশেষ করে তোমার যে মিষ্টির দোকানটা, তোমার মহালক্ষ্মী নাকি একটা মিষ্টির দোকান, যাই হোক ওই মিষ্টির দোকানটা প্রতিবার ও যখন বাইরে বেরোয় তখন কিন্তু মহামায়া মিষ্টির দোকানটা ও কিন্তু বারবার দেখায় যে আমাকে যেন ডাকছে মনে হচ্ছে। তো এটাও আমরা আজকে দেখতে পেলাম না। তার মানে ফুল পেট তো কোথাও গিয়ে একটা করা হয়েছে না। এখানে ফুল পেট আমি খাবার কথা বলছি, কোথাও গিয়ে তো একটা বেশ জব্বজস্ত সবার মানে বেশ মজা করে খাওয়া দাওয়া হয়েছে, এবং সেই কারণে ভিডিওটা আর শুট করা যায়নি বন্ধুরা। সব থেকে বড় কথা, তোমরা একবার ভাবো রিনার লাস্ট ভিডিও আমরা ব্লগ ভিডিও কবে পেয়েছি? যেই দিন গাজরের হালুয়া হয় ঠিক তার আগের দিন, মানে আজ থেকে 5 দিন আগে রিনার ব্লগ ভিডিও আমরা পেয়েছি। এবং ওই 5 দিন আগেকার ভিডিওটাও কিন্তু 2-3 দিন আগেকার শুট করা, কারণ যেই দিন জন্মদিনের রিনার বৌদির জন্মদিনের ভিডিওটা পেয়েছি ঠিক তার পরের দিনই আমরা ভিডিওটা পেয়েছি যে বৌদির জন্মদিনে মাংসটা অনেকটা বেঁচে গিয়েছিল, তো সেটাই দাদা এসছে, চিকেনটা রান্না হয়েছে। তো চিন্তা করে একবার, নিশ্চয়ই জন্মদিনের পরের দিনই দাদা চলে আসেনি, সেই দিনকে মাংসটা রান্না হলে বলতো যে আজকে জন্মদিনের পরের দিন দাদা এসছে, আবার ওই জন্য চিকেন রান্না হচ্ছে। কিন্তু না, রিনা কি বলেছিল, অনেকটা মাংস বেঁচে গেছিল, তো সেইটা আজকে রান্না করা হচ্ছে, মানে সেই দিনকার মাংস বেঁচে গেছিল। তার মানে জন্মদিনের দিন যে ভিডিওটা আমাদের মানে জন্মদিনের যে ভিডিওটা আমাদের সামনে শেয়ার করেছিল সেটা নিশ্চয়ই আজ থেকে 7-8 দিন আগেকার। তার পরের দিন যে ভিডিওটা দিচ্ছে সেটা তার পরের দিন, মানে 7 দিন পরে। এবং গাজরের হালুয়া যে ভিডিওটা আমাদের সামনে শেয়ার করেছিল সেটা তো কবেকার ভিডিও, তোমরা আশা করছি বুঝতেই পারছো, যেই দিনকে জন্মদিনের পরের দিনের ভিডিওটা দিয়েছে। কারণ কি রিনা ওই ব্লগ ভিডিওতেও বলেছিল যে তোমরা অনেকে রিকোয়েস্ট করো এরকম রান্নার রেসিপি দিতে, তো এই গাজরের হালুয়াটা তোমাদের জন্য আলাদা একটা আমি ভিডিও করে দেবো। সেই হচ্ছে লাস্ট ভিডিও দেওয়া, মানে আজ থেকে ধরতে গেলে আমরা দিন হিসেব করলে ওর ভিডিওর 5 দিন, এবং ও যেভাবে আমাদের সামনে ভিডিও বুঝিয়েছে সেইভাবে ধরতে গেলে প্রায় 8 থেকে 9 দিন আগেকার শুট করা ভিডিও কিন্তু আমাদেরকে 5 দিন আগে শেয়ার করেছে। তারপর যথারীতি টুকটুক করে ও মানে ওই শর্ট ভিডিও আপলোড করছি, এবং ওই তোমার ইয়েতে যাওয়ার মিটিং অ্যাটেন্ড করার একটা ছোট্ট 2 মিনিটের 1 মিনিট 39 সেকেন্ডের একটা ভিডিও আমাদের সামনে শেয়ার করলো। এবার কথা হলো, এই যে মানে 5-6 দিন বা 7 দিনই ধরতে গেলে, এই 7 দিন রিনা ঠিক বাড়ির ভিডিও কেন দিচ্ছে না? বুঝতেই পারছো যে এই 7 দিন রিনা এখন ঠিক কোথায় আছে, কার সাথে আছে, কোথায় ঘুরছে, কিভাবে থাকছে, কি খাওয়া দাওয়া করছে, আশা করছি বুঝতেই পারছো বন্ধুরা, বুঝতেই পারছো। না হলে এই যে ও এই মিটিং অ্যাটেন্ড করলো, ও বাড়ি থেকে বেরোলো, এটা একটা সুন্দর তো ব্লগিং করতে পারতো না? সব থেকে যে বিষয়টা খুব মজা লাগে বিষয়টা, মাকে সব জায়গায় নিয়ে চলে যাচ্ছে, বৌদিকে ফুলের খেতে শর্ট ভিডিও বানাচ্ছে সেখানে পর্যন্ত নিয়ে চলে যেতে পারছে, অথচ মাকে এই মিটিং অ্যাটেন্ড করাতে কেন নিয়ে গেল না? ওখানে নিয়ে গেলে যে ওখান থেকে বের করে দিত এরকম তো কোনো বিষয় নেই, কারণ ওখানে গিয়ে সবাই শুনতে পারে, তাই না? বিশেষ করে এত বড় একজন ব্লগারের মা, সে আবার কিনা ওইখানকার একজন মেম্বার, তাহলে তার মাকে তো কোনো মতেই বের করে দিতে পারতো না। তাহলে মা কেন গেল না? কারণ রিনা তো বাপের বাড়ি থেকে যায়নি, রিনা গেছে দাঁত ফোগলার সাথে, মানে শ্বশুর বাড়ি থেকে। আর এই 7 দিন কিন্তু ও শ্বশুর বাড়িতেই যথারীতি সংসার করছে। ও এমন ভাবে ভিডিওগুলোকে সেট করে রাখে যে একের পর এক ভিডিও আমাদের সামনে এমন দেবে যে একটা দিনও মিস হবে না, অথচ ওই ফাঁকে কিন্তু 7 দিন 8 দিন করে মানে ঘুরে আসবে শ্বশুর বাড়ি থেকে। এটাই হচ্ছে রিনার ভিডিওর একটা মানে ধারাবাহিকতা হয়ে গেছে। ও কিন্তু মানে মন করলি কালকে আমাদের সামনে ওই কাতান বেনারসি পরা ভিডিওটা কিন্তু সুন্দরভাবে দিতে পারতো, দিল না একটাই কারণে, ও ছিল দাঁত ফোগলার সাথে সুন্দরভাবে বিয়ে বাড়িতে ঘুরে টুরে। নালে যোগার একটা মানে হার্বাল প্রোডাক্টের ধরতে গেলে শরীরের ফিটনেস নিয়ে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে গেছে, সেখানে একটা যোগা সম্মত ড্রেস পরে যাবে, সেটা না করে পরে গেছে কাতান বেনারসি। কোনোদিনও মানায়, কোনোদিনও কারোর মুখে শুনিনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে গেলে সেখানে স্যার ম্যাডামকে দেখাবার জন্য কাতান বেনারসি, সুন্দর একটা চেন, তার সাথে লকেট, 2টো কানের টিপ, লিপস্টিক সমস্ত কিছু পরে টোরে নাকি মিটিং অ্যাটেন্ড করতে গেছে। এরকমটা মনে হয় মিটিংয়ের যে স্যার ম্যাডামও থাকে, মানে যে ম্যাডামরা থাকে, তারাও মনে হয় এরকম ড্রেস পরে না, কারণ তারা বোঝে এটা একটা মানে কি বলবো শরীরের ফিটনেসের বিষয়, যেখানে এইরকম ধরনের ড্রেস পরে যাওয়াটাই হয়তো বেটার।
মানে চুড়িদার এই সমস্ত জিনিসগুলো পরে যায় হয়তো বেটার। তাহলে বুঝতে পারছো বন্ধুরা এ কোথায় কোথায় যাচ্ছে এবং কার কার সাথে যাচ্ছে, আশা করছি বুঝতেই পারছো। বাড়িতে এলো, কি করলো কি না করলো কিছুই আমাদের সামনে কিন্তু আপডেট দিল না। এইবার তোমাদেরকে বলি, প্রথমে যে কথাটা বলেছিলাম যে রিনার বিয়ের কিন্তু ডেট একদম ফাইনাল হয়ে গেছে। কেন বললাম বন্ধুরা? আজ দেখা আমি করব না, একটু থাকো তুমি সবুর করে, কদিন পরে শুভ দৃষ্টি হবে, আমায় দেখো তুমি দু চোখ ভরে। এই যে গানটা রিনা আজকে রিলস ভিডিও করে আমাদের সামনে আপলোড করেছে, না করতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ও যেহেতু জানে যে এই সময় আমি এই ধরনের গান দেওয়া মানেই আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে পড়তেই হবে, তাহলে জেনে বুঝে কেন এই ধরনের গান আমাদের সামনে শেয়ার করছে বন্ধুরা? এখান থেকে দুটো কারণ আমরা খুঁজে বের করতে পারি। একটা হচ্ছে নয় সে কন্ট্রোভার্সি চাইছে, তো কন্ট্রোভার্সি যদি তুই চাইবি তাহলে স্ট্রাইকটা আবার কেন আমাকে দিলি? কন্ট্রোভার্সি যেহেতু তুই যেচেই চাইছিস তাহলে স্ট্রাইকটা কেন দিচ্ছিস একের পর এক? আর দ্বিতীয় কথা হচ্ছে সত্যিই তুই এই দাঁত পগলাকে সবুর করার জন্য বলছিস, কারণ কি সবই করে ফেলেছিস, কিন্তু আসল কাজটা দেখ লুকিয়ে চুরিয়ে সবই করে ফেলেছিস, কিন্তু একটা বেশ মানে সুন্দর করে একদম ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ কি বলবো, একদম পার্লার থেকে সেজেটে যে এসে একটা যে মধুচন্দ্রিমা যাকে বলে সেইটা তো তুই করতে পারছিস না। তো সেই কারণে দাঁত পগলা না ব্যতিব্যস্ত হয়ে উঠে পড়ছে, ওই জন্য তুই গানের মাধ্যমে এইগুলোকে ডেডিকেট করে বোঝাচ্ছিস, তাই তো পাশে আছে তারপরেও তোকে গান ডেডিকেট করে বোঝাতে হচ্ছে। কি অবাস্তব বিষয়, কি মানে হ্যাঁ হয়তো আমরা হয়তো কালকে এই ভিডিও পেতে পারি, বাড়ির ভিডিও বা কোথাও ঘুরতে গেছে এই ভিডিও পেতে পারি, কারণ কি আজকে যে শর্ট ভিডিওটা দেখলাম সেখানে কিন্তু তার বৌদির পেছন পোর্শন কিন্তু আমরা দেখতে পেয়েছি, কারণ বৌদি তো মানে স্পেশাল একজন মানুষ, তার ফ্রন্ট পোর্শন আমরা কিন্তু কখনোই দেখতে পাই না, ব্যাক পোর্শনটাই কিন্তু আমরা সব সময়ের জন্য দেখতে পাই, বা মুখ যদি কোনো সময় সামনেও চলে আসে এইভাবে ঢেকে দেওয়া হয়, স্টিকার দেওয়া হয়, সেখানে নিশ্চয়ই আমরা কালকে ভিডিও পাবো রিনার বাড়ির বাড়ি না কোথাও ঘুরতে গেছে। কিন্তু মোটমাট কথা হলো এই যে মাঝখানে 5-6 দিন যে গ্যাপ রইলো, এই 5-6 দিনের ভিডিও আমরা বাড়ির ভিডিও কেন পেলাম না? কেন শুধু রিলস ভিডিও, কেন শুধু আমরা 2-1 মিনিটের ভিডিও, এরকম কেন ভিডিও পেলাম? একবার ভেবে দেখো তো বন্ধুরা। এবং এই যে রিনা বলছে যে আজ দেখা আমি করব না, একটু থাকো তুমি সবুর করে, দুদিন পরে শুভ দৃষ্টি হবে, আমায় দেখো তুমি দু চোখ ভরে, এই গানটা কাকে ঠিক ডেডিকেট করেছে? দাঁত পগলাকে। তো এই যে এই ধরনের গানগুলো ডেডিকেট করার মানে কি তোমরা জাস্ট ভাবো, যারা তোমরা এত নাচানাচি করছো যে ও ইচ্ছা করে আমাদেরকে জলাবার জন্য এইগুলো করছে, তো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা তো একদম একটা ন্যাচারাল মানে বিষয়। আর সত্যি কথা যে আমরা তো সত্যের অবভিয়াসলি লড়ছি, এবং এই লড়ার জন্য কিন্তু আমরা একটা আমাদের পারিশ্রমিক আমরা কিন্তু পাচ্ছি। কিন্তু রিনার মান সম্মান বিক্রি করে ঠিক কি পাচ্ছে? কারণ ও ডেলি ব্লগ ভিডিও দিলেও একটা ওর ভিউজ হবে, ও যদি নোংরামো করে ভিডিও দেয় তাতেও ভিউজ হবে, একটু হয়তো বেশি ভিউজ হবে, কিন্তু ও তো বলেছিল টাকার নাকি প্রয়োজন নেই। তাহলে এই যে নোংরামো ভিডিওগুলো দিচ্ছে, কারণ এই রিলসগুলো ওর দেওয়া এই মুহূর্তে সত্যিই নোংরামো করা, কারণ যেই মানুষটার বিয়ে নিয়ে এত কিছু হয়ে গেল সেই মানুষটা আবার এই ধরনের শর্ট ভিডিও আমাদের সামনে আপলোড করছে, কিভাবে করতে পারে? আর অ্যাকচুয়ালি এগুলো তো আমাদেরকে আপলোড করছে না, করছে কিন্তু ওই দাঁত পগলাকে। এবার তোমরাই ভেবে নাও যে রিনা কতটা ভদ্র এবং সত্যি এ অ্যাকচুয়ালি কি করতে চাইছে। আর একটা কথা না, এই ভিডিওতে বলবো না, এই কথাটা পরের ভিডিওতেই বলবো। তো যাই হোক, এটুকুনি তোমাদেরকে জানিয়ে গেলাম। রিনা কিন্তু কালকে যথারীতি ওই মিটিং অ্যাটেন্ড করার পর দাঁত পগলার সাথে কিন্তু বেশ মজা করে কোনো এক রিলেটিভের বাড়িতে, বিয়ে বাড়ি হোক, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, বিয়ে বাড়ি যে ড্যান্সি ওটা আমি বলতে পারবো না, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, কোনো পার্কে ঘোরাফেরা হোক, এরকম খাওয়া দাওয়া করে বিন্দাস করে কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে 7 দিনের জন্য মানে সংসার করলো। তো কালকের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে ও কিন্তু ডেলি ব্লগ ওর বাপের বাড়িরই দিচ্ছে, মানে কি সুন্দর একদম সাজিয়ে ভিডিওগুলোকে করে রেখে দিয়েছিল। তো তোমরা কে রিনার বিয়ে খেতে যেতে ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।